রাস্তা যেখানে আছে অটো চালকরা সেখানে যাবে। যদি আমাদের সেই সমস্ত জায়গায় যাওয়া দিতে না হয়, 15 বছরে ওই সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নগুলোর বুক করার আগেও আমাদেরকে কিছু বলতে হবে। আজকে আপনারা বিদ্যুৎ দিয়ে মেট্রো রেল চালাবেন, বাসায় এসি চালাবেন, ওই দোকানে পাথর বাদ দিয়ে পাল্লা মেগা ডিজিটাল পাল্লা লাগাবেন, আর ওই অটো চালক গাড় দইরা আপনারা কি করবেন? রিক্সা চালাবেন। আমরা যারা আন্দোলন করছি, আসলে আমরা তো কোনো পতনের আন্দোলন করছি না, আমরা কর্মের জন্য লড়াই করতেছি। অতএব যদি আমাদের এই যে অটোগুলো যদি আগামীকালকে অটো আমরা চালাইতে পারি, তা আমরা কোনো ধরনের আন্দোলনে যাব না। আর সেনাবাহিনীর উপরে যে রিক্সা চালকরা হামলা করছে, এই অটো রিক্সা চালকেরা দেখেন 53 বছরে এই অটো রিক্সা চালকদের কিন্তু এমন কোনো আসপাতা ছিল না। এই যে কালকের যে সেনাবাহিনীর উপরে হামলা করছে রিক্সা চালকেরা, এই দেওয়া পাল্টা দেওয়া, এর ভিতরে বড় একটা ইন্ধন আছে। ওই যে আমাদের যে বলছে রিক্সা লীগ, আওয়ামী লীগ, এগুলোও কিন্তু সঠিক না। এ ধরনের মিথ্যা অপবাদ দিয়ে রিক্সা চালকদেরকে এই 24-এর স্বাধীনতা থেকে বঞ্চিত করার একটা পায়তারা করা হচ্ছে। আমরা বলবো এই রিক্সা চালকেরা কোনো লীগ বা কোনো দল করে না, তারা জাতির দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে যা করোনার মতো মহামারীর মধ্যে এই দেশবাসী সেটা সাক্ষী রয়েছে। আমাদের যে লীগ বলা হয়েছে, এই লীগ বলার পিছনে একটা ইন্ধন রয়েছে। এই ইন্ধনটা দিচ্ছে হইল ডক্টর কামাল এবং এই বঙ্গবীর কাদের সিদ্দিক এবং কর্নেল অলি আহমেদ। এরা এই রিক্সা চালকদেরকে ইন্ধন দিয়ে এরা যে ওই 1971 সালে স্বাধীন করে যে আমাদেরকে বিতাড়িত করছেন, এই 53 বছরে রিক্সা চালকদের নিয়ে যে তারা কিছু বলেন নাই। এখন যে রিক্সা চালকেরা ডিজিটাল সুবিধা বুক করবে, আমরা যদি 53 বছরের হিসাব চাই, সেই সমস্ত তথাকথিত মুক্তিযোদ্ধারা তো উত্তর দিতে পারবে না। এই জন্য রিক্সা চালকদেরকে ইন্ধন দিয়ে বাংলাদেশের সুনামধন্য একটি বাহিনীকে বিশ্বের কাছে বিতর্কিত করার জন্য একটা পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। আমরা সেনাবাহিনীর উপরে হাত দিব কেন? আমরা হইলাম শ্রমিক, আমরা শ্রম দিয়ে এই দেশের সেবা করি, আমরা শ্রম দিয়ে ওদের বেতনের ব্যবস্থা করি। ওরা আমাদের বহির্বিশ্বের আক্রমণ থেকে হেফাজত করবে, এদেশের শ্রমিকদের উপরে লাঠিচার্জ করবে, এটা জাতি বিবেচনা করবে। আমরা রিক্সা চালক অত বড় কথা বলতে পারবো না। আমরা বলবো অটো রিক্সা চালক ভাইরা, আপনারা কোনো অবস্থাতেই উচ্ছৃঙ্খল বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন না। আগামীকাল শনিবার আপনারা ট্রাফিক আইন মেনে অটো পরিচালনা করবেন। রাস্তা যেখানে আছে অটো চালকরা সেখানে যাবে। যদি আমাদের সেই সমস্ত জায়গায় যাওয়া দিতে না হয়, 15 বছরে ওই সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নগুলোর বুক করার আগেও আমাদেরকে কিছু বলতে হবে। আজকে আপনারা বিদ্যুৎ দিয়ে মেট্রো রেল চালাবেন, বাসায় এসি চালাবেন, ওই দোকানে পাথর বাদ দিয়ে পাল্লা মেগা ডিজিটাল পাল্লা লাগাবেন, আর ওই অটো চালক গাড় দইরা আপনারা কি করবেন? রিক্সা চালাবেন। আমরা যে আজকে রিক্সা চালাবো, প্রিয় দেশবাসী, রাজধানী ঢাকার ভিতরে আজকে যারা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এসেছেন, তারা লক্ষ্য করছেন যে কোনো জায়গায় রিক্সা চালকদেরকে দাঁড়করণ দিতে দেওয়া হচ্ছে না। তাদেরকে যাওয়ার আগেই ওই ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম দিয়ে এবং ওই ক্যাডেটদেরকে এনে আমাদেরকে লাঠি দিয়ে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দেশবাসী, আমরা কোনো মার্কেটের সামনে দাঁড়াতে পারছি না, আমরা কোনো মোড়ে পার্কিং পাচ্ছি না। এমনকি রাজধানীর যে ভূখণ্ড ঢাকা ইউনিভার্সিটি, চতুর্দিক থেকে রিক্সা চালকদের যোগাযোগ, কিন্তু আজকে আমরা সেখানেও দাঁড়াইতে পারতেছি না। প্রিয় দেশবাসী, কতবার আর বলবো যে আমাদের খেটে খাওয়ার অধিকার কোথায়? আপনারা তো আমাদের কথাগুলো শুনতেছেন, কিন্তু আমাদের কথার কমেন্টও করতেছেন। অনেকেই বলতেছেন রিক্সা চালকরা বেশি কথা বলে। আমরা বেশি বলি আর কম বলি, আমাদের ভালোবাসা শিখাইছে কে? আমরা যে আপনাদের গালাগালি করি না, এটা তো আপনাদের ভাগ্য। কারণ আমরা তো এখনও শালীনতার মধ্যে চলছি। আমাদেরকে অশালীন ভাষা ব্যবহার করতে কেউ তাগিদ করবেন না, আর আমাদের সাথে কোনো ধরনের বিরোধিতা করবেন না।